অনেকেই তো জানতে চান যে আমার মাথার পিছনে এই দাগটা কিসের। চলুন আজকে আমি আমার জীবন সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। তখন ছিল 2024 সাল। এই 24 সালটা ছিল আমার জীবনের কালো একটা অধ্যায়, যেটা আমি কখনই কল্পনা করতে পারিনি। 2024 সালের মার্চ মাসে আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, যে খেলায় আমিও ফুটবল খেলতে গিয়েছিলাম। কিন্তু সেই ফুটবল খেলায় একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায়। যেই ঝগড়ার মাঝে আমার মাথার মধ্যে কিছু সন্ত্রাসীরা দা দিয়ে মাথায় কূপ মারে। মাথায় কূপ দেওয়ার পরে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেছিলাম। তখন সবাই আমাদের এলাকারই একটি সরকারি হসপিটালে আমাকে নিয়ে যায়। আমার অবস্থা তখন খুবই খারাপ ছিল। পরে সরকারি হসপিটালে সাথে সাথে বলে দিল যে এখানে কোনো কাজই হবে না, ঢাকা মেডিকেলে নিতে হবে। আমাদের এইখান থেকে ঢাকা মেডিকেলে যেতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। আর এই 3.5 ঘন্টা অ্যাম্বুলেন্সের ভিতরে আমার মাথা দিয়ে সব রক্ত বের হয়ে গেছিল, এবং অ্যাম্বুলেন্সের ভিতরে অনেকবার বমিও করেছি। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার আমার শরীরে চেক আপ করে দেখে যে আমি মারা গেছি। তারপরে আমাদের এলাকার সবাই জানে যে আমি মারা গেছি। আমার লাশটা যখন বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলা হলো, তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার দেখে যে আমার এক হাত নড়তেছে। পরে ডাক্তাররা সাথে সাথে আমাকে অপারেশন করানোর জন্য নিয়ে গেল এবং অপারেশন করা শুরু করলো। প্রায় 6 ঘন্টা আমার মাথায় অপারেশন করা হয়েছিল। আর এই 6 ঘন্টার ভিতরে ডাক্তার 3 বার বলেছে যে রোগীকে বাঁচানোর সম্ভাবনা একদম কম। মারা গেলেও ডাক্তারের কিছু করার নেই। অপারেশন শেষ করতে লেগেছিল প্রায় 6 ঘন্টার মতো। অপারেশন করতে গিয়ে ডাক্তার দেখে যে আমার মাথার 7টা রোগী কেটে গেছে। অপারেশন শেষ করার পরে ডাক্তার বলেছিল 4 ঘন্টার ভিতরে যদি আমার জ্ঞান না আসে তাহলে আমি কোমায় চলে যাব। কিন্তু আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় 3 ঘন্টা পরেই আমার জ্ঞান ফিরে আসলো। ওই অপারেশনের সময় আমার মাথায় সেলাই করার জন্য 52টা সিলি দিতে হয়, যার কারণে আমার মাথার পিছনে এত বড় একটা সেলাইয়ের দাগ। আশা করছি বুঝতে পেরেছেন যে কেন আমার মাথার পিছনে এই এত বড় দাগটা। আর আমার মাথার রোগ কেটেছিল 7টা, কিন্তু ডাক্তাররা সঠিকভাবে 7টা রোগ জোড়া দিতে পারেনি, যার কারণে আমার মাথায় মাঝে মধ্যে অনেক ধরনেরই সমস্যা হয়। আর এই 2024 সালে শুধু এইটাই নয়, আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যা সিনেমাকেও হার মানাবে। দয়া করে কখনো কারো বিষয় সম্পূর্ণটা না জেনে সমালোচনা করবেন না। আমার জীবনের ঘটে যাওয়া সব গল্পই বলবো আপনাদেরকে। আমি এখনো খুব অসুস্থ, সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আর আমিও দোয়া করি যেন আমার মতো এরকম বিপদে কখনো কেউ না পড়ুক।